এবার ভবানীপুর স্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযানে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কলকাতা পুরসভার উদ্যোগে 72 নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রে এই অভিযান চলে। উপস্থিত ছিলেন পুর প্রশাসক স্মিতা পাণ্ডে, তথ্য সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের নবনিযুক্ত প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক শঙ্কর সিকদার সহ বিভিন্ন আধিকারিকরা। স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন পার্কে বৃক্ষরোপণ করে সাফাই কাজ শুরু করেন। ঝাড়ু হাতে সাফাই কাজে হাত লাগান মন্ত্রীরা। মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, আমাদের চারপাশ সুন্দর এবং সুস্থ রাখা আমাদের দায়িত্ব। সেই কারণে 1 সেপ্টেম্বর থেকে আমরা একটি পেনাল্টি শুরু করছি। এই স্বচ্ছতার এবং যোগ আমাদের জীবনে প্রতিদিনের রুটিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যারা এই রাস্তার মধ্যে নোংরা, নারকেল, ডাব ফেলবেন, যারা পিক ফেলবেন, রাস্তায় যত্রতত্র নো ব্যান্ড ওয়ান টাইম ইউজ প্লাস্টিক ব্যবহার করবেন, তাদের জন্য 1 সেপ্টেম্বর থেকে পেনাল্টি করা হবে। এই স্বচ্ছতা শুধু 5 দিনের জন্য নয়, এই স্বচ্ছতা এবং যোগ আমাদের জীবনে প্রতিদিনের রুটিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। স্বচ্ছতা প্রতিদিন করতে হবে, স্বচ্ছ রাখতে হবে নিজেদের শহর, এবং যোগ আমার দৈনন্দিন জীবনের মধ্যে, আমার রুটিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। টার্গেট হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গকে সুন্দর, স্বচ্ছ, সবুজ এবং সুস্থ রাখা। এবং সেই কারণে 1 সেপ্টেম্বর থেকে আমরা একটি পেনাল্টি শুরু করছি। অন্যদিকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, মানুষকে আমরা সচেতন করব যাতে তারা যোগা করে এবং নিজের এলাকা সহ পুরো পশ্চিমবঙ্গ পরিষ্কার রাখেন। শহর টহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাতে সাধারণ মানুষের একটা বড় অবদান আছে, সেইটুকুই আমাদের। এই 20 জুন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে স্বচ্ছতা অভিযান রাজ্য জুড়ে। চারপাশের পরিবেশ পরিষ্কার থাকলে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে মানুষও। গোটা বাংলাকে পরিষ্কার রাখার বার্তা রাজ্য সরকারের। আগামী 1 তারিখ থেকে একটি পেনাল্টি চালু হচ্ছে। যারা ইচ্ছে করে শহর নোংরা করবেন, ইচ্ছে করে পশ্চিমবঙ্গ নোংরা করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পেনাল্টি করা হবে। এবার এটাই দেখার বিষয় যে কতখানি মানুষ সচেতন হন সরকারের এই ডাকে, এবং মানুষ সচেতনতার সঙ্গে কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ বদলে যায় একটি সুন্দর রাজ্যে। ক্যামেরায় বিধানের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।